নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনি দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বিট দিয়ে। বিটরুট বা বিট, এটাকে অনেক রকম নাম হয়। তো এই বিটরুটের আমি আজকে একটা রেসিপি বানাবো। বিটরুট অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। কেউ জুস বানিয়ে খেয়েছেন, কেউ সবজি বানিয়ে খেয়েছেন, কেউ আবার স্যালাডের মধ্যে দিয়েও খেয়েছেন। তো আমি একটা অন্য রকম রেসিপি নিয়ে এসেছি বিটরুটের। তো আপনারা যদি কেউ এইভাবে বিটরুট খেয়ে থাকেন তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি বানাবো আজকে বিটরুটের ভাজা। তো ছোট বড় সবাই এটা খেতে পছন্দই করবে। তার জন্য বিটরুটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে ছাল ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে এই গ্রেটারটার সাহায্যে আমি গ্রেট করে নেব। একটা হাতে ফোন আর একটা হাতে এটা ধরা সম্ভব হচ্ছিল না, তো তাই একটু অসুবিধা হচ্ছিল। তো এই যে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছিলাম। এই যে দেখুন সুন্দর করে গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর ঝুরু ঝুরু হয়েছে একদম। সবগুলোই এইভাবে করে নেব। দেখুন আমার সবগুলোই করা হয়ে গেছে, সব বিটরুটগুলো। আর হাতটা কত সুন্দর লাল লাগছে দেখুন। এর কালারটা সত্যি খুব সুন্দর। তো চলুন রেসিপিটা শুরু করি। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব যে গ্রেট করে রেখেছিলাম বিটরুটগুলো, সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলেছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব সামান্য একটু হলুদ। তারপরে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম কিছুগুলো বড়ি। এগুলো ডালের বড়ি, ছোট্ট ছোট্ট, খুব সুন্দর টেস্ট এগুলো। তো এই বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। তো এইদিকে ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর এটা হয়ে গেছে, জল জল ছেড়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। বিটরুট সবাই ভালোবাসে না বন্ধুরা, বিশেষ করে বাচ্চারা। কিন্তু বাচ্চাদেরকে যদি এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু বুঝতেই পারবে না যে শাক ভাজা খাচ্ছি না বিটরুট ভাজা খাচ্ছি। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনের থেতো করে রাখা। আর বিটরুটের কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। মনে হচ্ছে না যেন লাল শাক ভাজা করছি। হ্যাঁ, তো আমি আমার ছেলেকে না এইভাবেই বোকা বানাই। ওকেও আমি এইটাই বলি যে এটা শাক ভাজা, তো ও শাক ভাজা বললে এটা খেয়ে নেয়। বোঝাই তো যাচ্ছে না লাল শাক ভাজা না বিট ভাজা। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। ছোট বড় সবারই ভালো লাগবে। যারা বিটরুট খেতে পারেন না তারা এইভাবে খেতে পারেন। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন পুরো মনে হবে যেন লাল শাক ভাজছি আমি বড়ি দিয়ে। খেতেও খুব উপকারী। বিটের তো উপকারিতা বলারই নেই, খুব উপকার। রক্ত খুব হয় শরীরের মধ্যে, আরও অনেক উপকারিতা আছে। তো এইভাবে বিটরুট ভাজা আপনারা খেতে পারেন। সবসময় একই রকম স্যালাডে খাওয়া, তরকারি খাওয়া, জুস খাওয়া নাও ভালো রাখতে পারে। এই রেসিপিটা আমি আমার ছেলের জন্যই করি, কারণ কি ও বিটরুট কাঁচা খেতে বা সবজির সাথে খেতে পছন্দ করে না। ওকে এইভাবে দিই, ও খেয়ে নেয়। তো বন্ধুরা এই যে দেখুন আমি বিটরুটের ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো, আমি সার্ভ করে নিয়েছি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। আমাদের তো খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বিটরুটের রেসিপিটা ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই বিটরুট ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট, একটা লাইক করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করতে প্লিজ ভুলবেন না, কারণ আপনার একটা কমেন্ট আমাকে অন্য ভিডিও বানানোর উৎসাহ দেয়। আর ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, প্লিজ স্কিপ করে দেখবেন না। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থাকবেন।